আমি শিপ্রা নিয়ে এসেছি উত্তরবঙ্গের ছোট্ট একটা গ্রাম থেকে ছোট্ট একটা ব্লগ। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমিও ভালো আছি। তো এই যে সকালে যা কাজ ছিল সেগুলো সেরে তো এই যে এখন কিছু জামা কাপড় কেচে দিচ্ছিলাম। তো আমি এই যে সকাল থেকে ধাপে ধাপে কাজগুলো কিভাবে করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর আমি আজকে রুমটাকে একটু ডিপ ক্লিন করলাম। অনেক দিন থেকে ভাবছি করব করা হচ্ছে না। আর প্রচণ্ড ধুলো, তো বৃষ্টি নেই, একদম ধুলোতে আর ভালো লাগছে না। এমনিতে কিন্তু অন্য কিছু না, শুধু ধুলোতে সাদা হয়ে আছে। আর এমনিতে ঘরের পর্দাগুলো ছোট ছোট, আর দরজাগুলো না থাকে না, হাওয়াতে একদম চলে আসে। আর হাওয়া আসলে পর্দা উড়ে যায় আর ধুলো ঘরে ঢুকে যায়। এত ধুলো পড়েছে। আর এই যে এদিকে যে লাইনের তারগুলোর উপর দিয়ে একদম টিকটিকি যে সবসময় হাঁটাচলা করে, এদিকে টিকটিকির পটিগুলো লেগে আছে। তো এই যে একটু ডিপ ক্লিন করছি ঘরটাকে কোনো রকমভাবে। তো ডিপ ক্লিন সেরকম না, তো কোনো কিছুই বার করিনি, ঘরের মধ্যেই সব রয়ে গেছে, শুধু বিছানাটা বের করে দিয়েছি। তো তাকের উপরটা না আমি ছাড়তে পারি না, এতটা উঁচু, তুলে উঠে নিল, ভয় লাগে যদি পড়ে যাই। তো অনেকটাই উপরে তাকটা, তো ওটা ওখানেই থাকলো, ওটা নামালাম না। তো এই যে মোটামুটিভাবে একটু ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তো এই যে সকাল থেকে সংসারের এই কাজগুলো যদি সময় মেনে করা যায় তাহলে কিন্তু বিকেল 2টা-2:30টার মধ্যে কিন্তু সব কাজ কমপ্লিট করে তারপরে কিন্তু একটু ঘুরতে বের হওয়া যায়। তো এই যে আমি সকালের বাসি কাজগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। উঠান ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, এগুলো তো আছেই রেগুলার, তো এগুলো আর কি প্রতিদিন শেয়ার করব। তো যে কিছু জামা কাপড় কেচে দিলাম। তো এদিকে আমি মাঝে মাঝে একটু করে জামা কাপড় কয়েকটা করে কেচে দিচ্ছি, আর এদিকে এসে আবার ঘরটাকে পরিষ্কার করে দিচ্ছি। তো অনেকেই এই যে একবারে ঠিক করে জামা কাপড় নিয়ে কাচতে যায়, তো আমি আবার সেরকমটা করলাম না। যে পুরোনো বাড়িতে দেখতে পাচ্ছ এখানটায় এই যে বেড কাভারটা কেচে দিয়েছি। তো একটা শাড়ি পরে গিয়েছিলাম মেয়ের স্কুলে, তো ঘেমেছিলাম, সেই শাড়িটাও কেচে দিয়েছি। তো কয়েকটা বালিশের কাভারও এই বাড়িতে দেখতে দেখলে তোমরা মেলে দিয়েছিলাম। তো মারও 2টো কাপড় ছিল, ওগুলো কেচে দিলাম। তো যে একটু একটু করে 1টা-2টো করে কাপড় এইভাবে কেচে দিলে কিন্তু গায়ে লাগে না, আর সব কাপড় একবারে নিয়ে বসলে কিন্তু কাচতে কিন্তু গায়ে লাগে। তো যে এভাবেই আমি কাপড় যখন কাচি এভাবে 1টা-2টো করে কেচে আবার অন্য একটা কাজ করি, মানে কাজের ফাঁকে ফাঁকে সব কাজের মধ্যে একটু একটু করে হাত লাগাতে হয়। তো এদিকে আমি স্নান ধান করে চলে এসেছি, আর এত হাওয়া দিয়েছি বাইরে, এইরকম। আর কাপড়টাও কিন্তু শুকিয়ে গেছে, তো কিছু কাপড়ও কিন্তু আমি তুলে নিয়েছি, হালকা হালকা ভেজা থাক, সেটা বারান্দায় মেলে রাখলেই শুকিয়ে যাবে হাওয়াতে। তো বাইরে প্রচণ্ড হাওয়া দিয়েছে, উড়ে চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো মার যে কাপড়টাও শুকিয়ে গেছে। তো পুরোনো বাড়িতেও কতগুলো কাপড় আছে, ওখানটাও মেলে দিয়েছি, তো ওগুলো পরে নিয়ে আসবো। তো ওখানটায় কাপড়গুলো না পরে না, আর এখানটায় একদম ফাঁকা জায়গা না, তো এখানটায় হাওয়া দিলে কাপড়গুলো না পরে যায়, কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু এখানটায় দিলে। তো কিছু কাপড় আমি ঘরে তুলে নিয়ে এসেছি, আর কিছু কাপড়ে যে পরে তুলবো। তারপর চলে আসলাম একদম দুপুরে রান্নাবান্না সারতে। তো এই যে ভাত তো এখনো রান্না করিনি, তো আগে তরকারিগুলো ভাবছি রান্না করে নিই, তারপরে ভাতটা রান্না করবো। তো এদিকে যে একটা তরকারি আমার হয়ে গেছে, তো এই যে আরেকটা তরকারি বসিয়ে দিয়েছি। তো যে এইভাবেই আমি কাজের ফাঁকে ফাঁকে, একটা কাজের ফাঁকে ফাঁকে আরেকটা কাজ কিন্তু করে 2টা-2:30টার মধ্যে সব কাজ কিন্তু কমপ্লিট করে ফেলি। সব কাজকর্ম সেরে স্নান ধান করে রান্না বসালে কিন্তু কাজটা অনেকটাই এগিয়ে যায়। তো যে লাগে পরে আরেকটু বিকেলবেলা জামা কাপড় ছেড়ে আরেকটু না হয় গাটা ধুয়ে নিব গরমে। তো এই যে স্নান ধান করে তো দেখতেই পেলে তোমরা, তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে এখন আমি রান্নাটা করছি। তো এই যে একদমই হালকা তেল মশলা, এত গরমে তেল মশলা দিচ্ছি না। তারপরে যে আমি এখন ভাত রান্না করব। একটা তরকারি কিন্তু উনানে আছে, হতেই আমি এদিকে ওটার মাঝখানেই জালটা দিয়ে এসেছি। তো এই হাঁড়িটা লিপে দিলাম। তো হাঁড়িটা এত রোদ্রু দেওয়ার সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে, আর আমি উনুনেও বসিয়ে দিতে পারবে। আর উনুনটাও যেহেতু গরম আছে, উনুনে বসিয়ে দিলেও শুকিয়ে যাবে। তো যে হাঁড়ি লেপে দিচ্ছি, এদিকে তরকারি কিন্তু একটা হচ্ছে, ওই তরকারিটা হয়ে গেলে আবার ভাতটা বসিয়ে দেবো। তো এইভাবেই কাজের ফাঁকে ফাঁকে কাজগুলোকে সেরে নিচ্ছি। তো আজকে যেহেতু শনিবার, মেয়ে স্কুল নেই, তো মেয়ে স্কুলে যায়নি, ও তাড়াতাড়ি স্নান করে নিয়েছে। বলেছিলাম আমি স্নান করিয়ে দেবো পরে ভালো করে, মাথায় শ্যাম্পু করে, বলছে না কালকে করিয়ে দিও তুমি, তো আজকেই করিয়ে দাও। তো এদিকে যে রান্না আমার এদিকে কমপ্লিট। তো রান্নার পরেও কিন্তু অনেক কাজ থাকে, রান্নাঘরে অনেক কিছুই সারতে হয়, রান্নাঘর ক্লিন করতে হয়, থালা বাসন অনেক বের হয়, ওগুলোকে পরিষ্কার করতে হয়। তো এদিকে এই যে ভাত বসিয়ে দিয়ে পরে কিন্তু এই কাজগুলো সেরে নিলাম। তো ভাতটা আগে রান্না করি না, কারণ প্রচণ্ড গরম দেয়, তো রাতের চালটাও যেহেতু দিয়ে রাখা হয় কিছুটা, এর জন্য ভাতটা আগে রান্না করলে রাত্রেবেলা হয়তো ঘেমে ঘেমে যাবে, এর জন্য তরকারিগুলো রান্না করার পরে কিন্তু ভাতটা আর কি রান্না করি। তো এদিকে সব হয়ে গেছে, এখন আমি এই যে ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু রান্নাঘরটাকে আমি এখন ক্লিন করে নিতে পারবো। ঘরটা
ঘরটার মধ্যে যেন এত ধুলো না, একদম ভালো করে ঝাড়ি দেওয়া যায় না, ঝাড়তে গেলেই ধুলোগুলো না একদম উড়ে যায়। তো আমি এই যে এই পাশটা ঝাড় দিয়ে কিছুটা খড়ি ছিল উনানে দিয়ে দিলাম, আর এদিকে যে পেঁয়াজের খোসাগুলো আছে দেখতেই পাচ্ছ, তো এগুলো আমি দিব না। অনেকে কিন্তু উনানে দিয়ে দেয়, তো উনানে ভুলভ্রান্তি দু একটা চলে গেলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু পেঁয়াজের খোসা রসুনের খোসা আমার মাকে দেখতাম পোড়াতো না, তো আমিও না পোড়াই না, তো নিয়ে তুলে ফেলে দেবো। আর এই ফাঁকে আমি এই যে পাটাটাও ধুয়ে নিয়ে আসি। তো ছোটো পাটাটা আজকে পেতেছিলাম, তো বড় পাটাটার মধ্যে না একদম বাটা হতেই চায় না মশলা, তো ছোটোটা একটু হালকা পাতলা আছে আর ওটার মধ্যে কিন্তু তাড়াতাড়িও বাটা হয়ে যায়। তো ওই পাটাটাই আমি এখন একদম কল থেকে ডাইরেক্ট ধুয়ে নিয়ে আসবো, যেহেতু হালকা পাতলা আছে অনেকটাই, ধুয়ে এনে রেখে দেবো পাটাটাকে। তো আমি পাটা ধুতে কিন্তু চলে গিয়েছিলাম পুরনো বাড়িতে, এর জন্যই দেরি হচ্ছিল। আর আমি এদিকে ভয়েস ওভার দিচ্ছিলাম, আর পাখিগুলো দেখো কীরকম ডাকছিল, তোমরা আওয়াজটা পাবে কিন্তু পরে ভিডিওতে। তো পাটা ধুয়ে আনতে কিন্তু আমার অনেক সময় লেগে যাচ্ছে, এদিকে উনানের জালটা কিন্তু নিভে গেছে। তো এই যে আমি পাটা ধুয়ে চলে এসেছি, কারণ পাশে একটা কল আছে রান্না করে, সেই কলটাতে না জল তুলতে ততক্ষণে আমি পুরনো কল থেকে ধুয়ে নিয়ে আসবো। কতক্ষণ জল তুলবো সেটার মধ্যে আবার জল থাকে না। তো এই যে কয়েকদিন হলো মোটরটা বের করেছে রান্নাঘর থেকে, রান্নাঘরে ছিল, তো এখন আরও বেশি জল থাকে না কলটার মধ্যে। তো এই যে কত দূরে আসতে হয় দেখো, রান্নাঘর কত দূরে, আর কোথায় পুরনো বাড়িতে আসলাম এখানে। যে এখন এই বাসনগুলো, বাকি বাসনগুলো যে ছিল এগুলো আমি ধুয়ে নিয়ে যাচ্ছি। আর পাখিটা যা অত্যাচার লাগিয়ে দিয়েছে দেখো, তো শুনতেই পারছো তোমরা কীরকম করছে পাখিটা। আমি ঘরে ভয়েস ওভার দিচ্ছি আর ওরা ওখান থেকে আমাকে মুখ ভাঙাচ্ছে। তো সবসময় কিন্তু পাখির ডাক তোমরা শুনতে পারো আমার ভিডিওতে। তো যখন আমি ভাত বসিয়ে দিয়ে কিন্তু অনেক কাজ কিন্তু আমি এদিকে সেরে নিলাম। তো এই কাজগুলো কিন্তু যদি নিয়ে বসে থাকতাম তাহলে কিন্তু থেকে যেত। তো এরকম কাজের ফাঁকে ফাঁকে সব কাজগুলো সেরে নিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু। আর রান্নাঘরটা যদি আর একটু কাছে থাকতো না তাহলে কাজগুলো আরও তাড়াতাড়ি করতে পারতাম। তো অনেকটা দূরে যেতে আসতে অনেকটা সময় লেগে যায়, তো যে অভ্যাস হয়ে গেছে, সব কিছুই অভ্যাসে পরিণত হয়ে যায় করতে করতে। তার উনানে বেশি করে তো দিয়ে এসেছি, কাটলেন জ্বলছে উনানটা। তো এদিকে আমি তারপরে যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো বাসন ধুয়ে ভাতটা নামিয়ে তারপর আবার কড়াইটা ধুতে যাব। দুপুরে যেহেতু শুধু কড়াইটাই ধুবো, হাঁড়িটা তো ধুবো না, হাঁড়িতে ভাত থাকবে। তো আমি জালটা দেখে আসি এদিকে। তো যে জালটা আবার নিভে গেলে ভাতটা একদম প্যাচপেচে হয়ে যাবে। তো বাসনগুলো রেখে আমি জালটা দেখে আসলাম, তারপরে আমি আবার বাসনগুলো ধুয়ে নিয়ে যাব। তো যখন আবার চলে এসেছি আমি বাসনগুলো ধুতে কিন্তু। তো যারা আমরা ভিডিও করি তারা কিন্তু টাইম টু টাইম কাজ না করলে কিন্তু সেরে উঠতে পারি না। এদিকে ভিডিওতে কিন্তু অনেকটা সময় দিতে হয় আবার। তো এদিকে যে বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি, তো এদিকে ভাতও আমার প্রায় হয়ে এসেছে। তো বাসনগুলো এখন গুছিয়ে রাখবো। তো ভাত প্রায় খাওয়ার দিকে চলে এসেছে। তো আমার এদিকে আবার কাজগুলো করতে করতে কিন্তু ভাতটাও হয়ে গেলো। তো শুধু শুধু কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে বসেই থাকতাম, তার জন্য এই ফাঁকে আমি কাজগুলো করে চলে আসলাম। তারপরে এই যে দেখো ভাতটা এদিকে ঝোলাও কিন্তু দিয়ে দিয়েছি, প্রায় হয়েও এসেছে, ঝরে গেছে। তো আর একটু সময় রাখবো, রেখে তারপরে গরম উনানে বসিয়ে দেবো। গরম উনানে বসিয়ে রাখলে কি হয় বলো তো, নিচে যে আর কি একটু হালকা প্যাচপেচে থাকে, সেই প্যাচপেচে ভাবটা কিন্তু থাকে না। যারা গ্যাসে রান্না করো তারাও কিন্তু পরে কিন্তু এভাবে হাঁড়ি দিয়ে রাখতে পারো, তাহলে নিচের ভাতটাও কিন্তু একদম টনটনে থাকে কিন্তু। তারপর আমি যে চলে আসলাম একদম রান্নাবান্না সেরে। তো যে সব কিছু কেচে দিয়েছিলাম, বিছানাপত্র রোদে দিয়েছিলাম, তো যে সেগুলো এই যে এখন পেতে নিচ্ছি ভালো করে। দুপুরে খাওয়ার আগে এই কাজগুলো সেরে নিই, পরে আবার ভিডিওর কাজ থাকে, তো খাওয়া দাওয়া ঝামেলা আছে আবার পরে। ওই যে এই কাজগুলো তাড়াহুড়ো করে আমি করে দিলাম। তো আজকে এই যে সেটাও মানে তোষকটা রোদে দিয়েছিলাম, তো দেওয়ার পরে তো মেয়েকে নিয়ে দুজন ধরে তারপরে আনলাম তোষকটা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তো এই যে হাঁটতে পারছে না মেয়ে, কালকে তো হেঁটে হেঁটে স্কুল থেকে বাড়িতে গেছে আর রাতে পা চাবানো, তো এই যে আজকে আবার হেঁটে হেঁটে আসছি। তো দেখো এদিকে যে ধানগুলো কি সুন্দর হয়েছে, এগুলো তো এই যে বড় ধান বলে, বর্ষার সময় আসে এই ধানগুলো পাকে, খুব সুন্দর হয়েছে। বৃষ্টি থাকলে আরও সুন্দর হতো, বৃষ্টি নেই। আর এই যে দেখো এদিক দিয়ে দুটো রাস্তা কিন্তু আমাদের বাড়িতে বাজারে আসা, তো এটাই যে সোজা হয়, এটা দিয়ে তাড়াতাড়ি আসা যায় একদম চা বাগানের মাঝখান দিয়ে, যে ধান ক্ষেত ওই পাশে রাস্তা, আর ওইদিকে আরেকটা রাস্তা আছে পাকা রাস্তা, তো ওটা দিয়ে অনেকটা দেরি হয়। তো এর জন্য এই যে এটা তো বন্ধুরা যে সব কাজটা সেরে বিকালে একটু হয়েছে বাজারে যাচ্ছি। আর এই যে পাট খেতের ভিতরে দেখো বাছুরটা ঢুকে গেছে, পাট খাচ্ছে। তো এই যে মেয়ে আর আমি যাচ্ছি।
একটু দরকার আছে, যাচ্ছি এর জন্য, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তাহলে ভিডিওটা আজকে এই অবধি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো।